আমরা এখন ইন্টিগ্রেশন চ্যাপ্টার 10.5 শুরু করছি। আমি এসওএম স্যারাবি ফলো করব। তো প্রথম হচ্ছে আমি 1 আর হচ্ছে 2 এর ম্যাথগুলো দেখাবো। আর এই চ্যাপ্টারে আমরা যেটা করব, এই চ্যাপ্টারে আমরা লিমিট নিয়ে কাজ করব। আর এই চ্যাপ্টারে আমরা যে ম্যাথগুলো করব তার মধ্যে 95% ম্যাথ আমরা আগে 10.1 থেকে 10.5 করে এসেছি। তো এই চ্যাপ্টারে আমরা জাস্ট আগের ম্যাথগুলোই করব। আগের ম্যাথগুলো করার পর জাস্ট লিমিট বসিয়ে দিব। তো দুই একটা ম্যাথ করার পর তোমরা বুঝে ফেলবা। যেমন 1 এর 3 নাম্বারটা যদি আমি করি, 1 এর 3 নাম্বার ম্যাথটা এখানে আছে হচ্ছে যে 2 - x হোল স্কোয়ার আর নিচে হচ্ছে √x আর লিমিট হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। তো প্রথমে এটাকে আমি ইন্টিগ্রেশন করব। তো এরকম ইন্টিগ্রেশন আমরা করে এসেছি। প্রথমে আমাকে উপরে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাই না? 2 - x হোল স্কোয়ার মানে a - b হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 -2.2 x প্লাস হচ্ছে x স্কোয়ার, মানে উপরে হচ্ছে আমি a - b হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, a স্কোয়ার - 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের √x। আর নিচে যে √xটা আছে এটাকে লিখতে পারি হচ্ছে আমি x⁻½ লিখতে পারি। আর লিমিট হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে লিমিট। এখন যেটা করব আমি এই প্রত্যেকটাকে মানে 4 আর 2.2, এই 2.2কে আমি কি লিখতে পারি? 4 লিখতে পারি, তাই না? 4 - 4x প্লাস x স্কোয়ার, সবাইকে হচ্ছে আমি x⁻½ দিয়ে ডিভাইড করে দিব। তাহলে হয়ে যাবে ইন্টিগ্রেশন 1 এখানে 4, এটা 4 বাই x⁻½ মাইনাস 4x বাই x⁻½ প্লাস x স্কোয়ার বাই x⁻½ এই আর কি, মানে সবাইকে x⁻½ দিয়ে আমি ডিভাইড করে দিলাম এবং সবগুলোকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, যেহেতু আমি আলাদা করে দিলাম। এখন কি করব? যেহেতু ডিভাইড থাকলে পাওয়ারগুলো মাইনাস করতে হয়। এখানে x এর পাওয়ার হচ্ছে 1, তাই না? এই যে x এর পাওয়ার হচ্ছে 1, x এর পাওয়ার হচ্ছে 2, আর এখানে উপরে কোনো x নাই, সো x⁻½ উপরে নিয়ে আসলে -½ হয়ে যাবে, মানে আমি সবাইকে x⁻n এই ফর্মেটে আনার চেষ্টা করছি আর কি। এরপর ইন্টিগ্রেশন করব। তাহলে আমি লিখতে পারি এখানে 1 থেকে 4, এখানে আমি x⁻½ উপরে নিয়ে আসবো, সো হয়ে যাবে 4x⁻⁻½ এখানে -4 x⁻1 - প্লাস x⁻2 - ব্র্যাকেট দিয়ে dx। সো যেটা করলাম এখানে হচ্ছে এটাকে উপরে নিয়ে আসলে x⁻½ হয়ে যাবে। 1 থেকে হাফ মাইনাস করলাম, 1 থেকে হাফ মাইনাস করলে থাকবে হচ্ছে শুধু হাফ, এটা হয়ে যাবে অনলি হাফ। এরপরে 2 থেকে যদি হাফ মাইনাস করি এটা হয়ে যাবে হচ্ছে 3/2, কত হবে? 3/2। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, সবাই এখানে x⁻n ফর্মেটে চলে আসছে। তো যদি এটাকে ইন্টিগ্রেশন করি আমি এখানে আসি, প্রথমে লিখবো হচ্ছে লিমিট 1 থেকে 4, এখন লিখবো না, আমি এখন ইন্টিগ্রেশন করে ফেলছি, সো ইন্টিগ্রেশন সাইনটা এখন আর দিব না। এখানে হবে 4x⁻½ প্লাস 1, নিচেও হবে -½ প্লাস 1, মানে হচ্ছে x⁻n প্লাস 1, নিচে হচ্ছে n প্লাস 1, -4, নিচে হবে মাইনাস, এখানে -4 x⁻± প্লাস 1/2 প্লাস 1, নিচে হবে 1/2 প্লাস 1, এটা হয়ে যাবে, তাই না? কারণ x এর পাওয়ার হচ্ছে এখানে 1/2। এরপর হবে প্লাস x⁻³ প্লাস x⁻³ প্লাস 1, নিচেও হবে 3/2 প্লাস 1। এখন যেটা করব খুবই গুরুত্বপূর্ণ, এই যে আমি ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করার পর ইন্টিগ্রেশন আমি যেই লাইনে করব ওই লাইনে হচ্ছে আমি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট বসাবো। এখানে লোয়ার লিমিট হচ্ছে 4 আর লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 4, লোয়ার লিমিট 1 আর আপার লিমিট হচ্ছে 4 এরকম। এখন জাস্ট এটা আমি একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে 4, এটা কী হবে? x⁻½ প্লাস 1 মানে হচ্ছে হাফ, মানে x⁻½ আর নিচে থাকবে হচ্ছে নিচেও হাফ। তো নিচে হাফ আছে, এই যে 2কে তুমি উপরে নিয়ে আসতে পারো, সো 2 এই 4-এর সাথে মিলে হয়ে যাবে হচ্ছে 8। এটা পরের লাইনে করতে পারো বা এই লাইনে করতে পারো, সমস্যা নেই। এরপরে হবে -4, এটা হয়ে যাবে x⁻³ নিচেও হবে কত? 3/2, এটা আসবে। এরপরে হবে হচ্ছে আমাদের প্লাস x⁻, এটা হবে হচ্ছে 5/2, 3/2 প্লাস 1 মানে হচ্ছে x⁻5/2, নিচেও হবে হচ্ছে 5/2। আমি এখানে লিমিট 1 থেকে 4 পর্যন্ত দিব, কারণ এখনও হচ্ছে আমরা লিমিটটা বসাই নেই। এখন যে কাজটা করব, আমরা কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছি? আমরা হচ্ছে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছি dx, তাই না? x, সো আমি এই যে x এর জায়গায় বসাবো আপার লিমিট মানে হচ্ছে 4, তারপরে মাইনাস দিয়ে বসাবো হচ্ছে লোয়ার লিমিট মানে হচ্ছে 1, মানে 1 থেকে 4 পর্যন্ত আমরা প্লাস করব আর কি। সো প্রথমে এটা ইকুয়াল টু লিখবো হচ্ছে এখানে, ইকুয়াল টু লিখে থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো,
এইট, এইট কেন লিখলাম, কারণ এই যে টু, এই টু উপরে চলে এসে ফোরের সাথে মাল্টিপ্লাই হয়ে এইট হয়ে যাবে। আর এই যে এক্স, তার জায়গায় বসাবো হচ্ছে ফোর, ফোর টু দি পাওয়ার হাফ। আর হাফ মানে কিন্তু আসলে কি, হাফ মানে কিন্তু আসলে রুট ওভার, তাই না, মানে এটা আসলে রুট ওভার ফোর। তারপরে লিখবো হচ্ছে, আর নিচে হ্যাঁ এটু কি, মাইনাস ফোর আর টু বাই থ্রি, মানে এই যে নিচে থ্রি বাই টুকে আমি উল্টে দিয়ে এরকম নিয়ে আসলাম, মানে ফোর ইন্টু টু বাই থ্রি, আর ফোরের সাথে টু মাল্টিপ্লাই হয়ে এইট হয়ে যাবে, মানে এটাকে তুমি চাইলে এইট বাই থ্রি লিখতে পারো। কী হবে, এইট বাই থ্রি। আর এই যে এক্স, এই যে এক্স, তার জায়গায় বসাবো হচ্ছে ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু, এই আর কি। এরপরে যাবো হচ্ছে প্লাস দিব, প্লাস সাইন দিয়ে এটাকে লিখবো টু বাই ফাইভ, উল্টে গেলে টু বাই ফাইভ হবে, এক্সের জায়গায় বসবো হচ্ছে ফোর, ফোর টু দি পাওয়ার ফাইভ বাই টু, এইটা। এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস দিব, মাইনাস দিয়ে মানে প্রথম হচ্ছে আমি সবগুলো এই যে এক্সের জায়গায় বসালাম হচ্ছে আপার লিমিট, এরপরে মাইনাস দিয়ে বসাবো হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার লিমিট বলতে এই যে ওয়ান। এখন সবগুলো এক্সের জায়গায় হচ্ছে আমি ওয়ান বসাবো, তাহলে এখানে চলে আসবে, যদি এক্সের জায়গায় ওয়ান বসাই তাহলে কিন্তু এক্স ওয়ান হয়ে যাবে, থাকবে হচ্ছে অনলি ফোর, আর হচ্ছে নিচে এই হাফটা থাকবে, তাই না, মানে এরকম আমি এখানে যদি লিখি, মানে ফোর ওয়ান বাই হাফ, মানে যেহেতু আমি এই যে এক্সের জায়গায় ওয়ান বসালাম, সো এটা ওয়ান হয়ে যাবে, সো ওয়ান বাই হাফ, এই টুকে যদি উপরে নিয়ে আসি ফোরের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে হচ্ছে এইট, মানে এখানে থাকবে হচ্ছে অনলি এইট। এখানেও যদি ওয়ান বসাই এটা ওয়ান হয়ে যাবে, থাকবে হচ্ছে ফোর ডিভাইড থ্রি বাই টু, মানে শুধু এইট বাই থ্রি থাকবে, মানে এইটুক তো ওয়ান হয়ে যাবে, তাই না, সো এখানে মাইনাস দিয়ে এইট বাই থ্রি থাকবে। তারপর এই অংশে এখানেও যদি ওয়ান বসাই থাকবে হচ্ছে জাস্ট নিচে ফাইভ বাই টু, এটাকে উল্টে দিলে হবে প্লাস টু বাই ফাইভ, টু বাই ফাইভ, এই আর কি। সো এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি আমাদের অ্যান্সার চলে আসবে, মানে এইটা থেকে মাইনাস এইটা। তো সবগুলো ম্যাথে আমরা এই কাজই করবো, এই সবগুলো ইন্টিগ্রেশন আমরা আগেই করে এসেছি, এখন শুধু জাস্ট আমরা যেটা করব ইন্টিগ্রেশন করে তারপর হচ্ছে এভাবে লিমিটটা বসাবো, তাহলেই হয়ে যাবে। সো সেকেন্ড ম্যাথটা আশা করি তোমরা সেকেন্ড ম্যাথটা তোমরা নিজেরাই পারবা, আমি একটু দেখাই দিই সেকেন্ড ম্যাথটা। সেকেন্ড ম্যাথটা কী করতে হবে, এখানে বলা আছে, সরি 4 নাম্বার ম্যাথটা, 1/4, এখানে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত 3 মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা কিচ্ছু করা লাগবে না, এটা একদম ফরম্যাটে দেওয়া আছে। সো এখানে অনলি 3 আছে, তো অনলি 3 মানে হচ্ছে কনস্ট্যান্ট, মানে এরকম আর কি, ইন্টিগ্রেশন অফ 3 ডিএক্স, তো এটাকে ইন্টিগ্রেশন করলে হয় কি 3x হবে, সো 3 আছে, ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে 3x মাইনাস টু এক্স স্কোয়ার বাই টু, কারণ এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান, তাই না, এখানে এক্সের পাওয়ার ওয়ান, সো এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, সো এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার বাই টু, প্লাস এখানে আসে এক্স স্কোয়ার, সো এটা হয়ে যাবে এক্স কিউব বাই হচ্ছে থ্রি, ইন্টিগ্রেশন করে ফেললাম, এখন লিমিট বসাই দিব 0 থেকে 3 পর্যন্ত, এই আর কি। তার মানে এখন এক্সের জায়গায় প্রথমে 3 বসাবা, মানে 3 ইন্টু থ্রি মাইনাস টু, থ্রি স্কোয়ার বাই টু প্লাস থ্রি কিউব বাই থ্রি, এটা আপার লিমিট, মাইনাস দিয়ে লোয়ার লিমিট, লোয়ার লিমিট 0, সো এখানে 0 বসালে এটা 0 হবে, এখানে 0 বসালে এটা 0 হবে, এখানে এক্সের জায়গায় 0 বসালে 0 হবে, সো লোয়ার লিমিট বসালে সম্পূর্ণটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমি 2 এর 1 নাম্বার, হ্যাঁ, কোনো ইন্টিগ্রেশন নর্মালি জেড ধরে করা এভাবে হতে পারে, ইউভি হতে পারে, যেটা আমরা আগের চ্যাপ্টার 10/5 করে এসেছি, বা নর্মালভাবে হতে পারে আর কি। সো সবসময় চিন্তা করবা জেড ধরে করা যায় কিনা, বা ইউভি করতে হবে কিনা, বা অন্য কোনো ট্রিগোনোমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কিনা, এই টাইপগুলোর মধ্যে ইন্টিগ্রেশন পড়ে যাবে আর কি। সো এইটা কী করতে হবে, এটা হচ্ছে জেড ধরে করতে হবে, কীভাবে বুঝলাম, খেয়াল করে দেখো যে এইখানে কি আছে, ইন্টিগ্রেশন হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এখানে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে এই যে এক্স পাওয়া যায়, তাই না, মানে আমি যেটা করব এক্স স্কোয়ার ইকুয়াল টু ধরবো হচ্ছে জেড, পাচ্ছি 2x dx ইকুয়াল টু হচ্ছে ডিজেড, মানে এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড বাই হচ্ছে 2। এখন রিপ্লেস যদি করি আমি ইন্টিগ্রেশন 0 থেকে 1 রিপ্লেস করব, এই যে এক্স স্কোয়ার তার জায়গায় বসাবো কি, তার জায়গায় বসাবো জেড, তার মানে ই টু দি পাওয়ার জেড, আর এই যে এক্স ডিএক্স তার জায়গায় বসাবো হচ্ছে ডিজেড বাই টু, এখানে লিখবো হচ্ছে আমি ডিজেড বাই টু, তো এই টুকে আমি সামনে লিখতে পারি এরকম হাফ দিয়ে। এখন এখানে থাকে হচ্ছে শুধু ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হবে, কিন্তু একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যখন আমরা এক্স থেকে জেডে চলে আসলাম, এখানে ছিল এক্সের চলক
আর এখানে জেড হচ্ছে চলক বা ভ্যারিয়েবল আর কি। তো যখন আমরা এক্স থেকে জেডে চলে আসলাম তখনই লিমিটটা চেঞ্জ করতে হবে। এগুলো হচ্ছে এক্সের লিমিট। সো এক্সের লিমিট থেকে তোমাকে জেডের লিমিটে আসতে হবে। কীভাবে আসতে হবে? এই যেই লাইনটাতে আমি এক্স ইকুয়াল টু জেড ধরেছি আমি ওই লাইনটা ইউজ করতে হবে আমাকে। কীভাবে? আমি লিখব যে যখন এক্স ইকুয়াল টু কত, মানে প্রথমে লোয়ার লিমিট ধরে কাজ করি। যখন এক্স ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা ধরেছি জেড। তাহলে এই যে এক্সের জায়গায় জিরো বসায় দাও, তাহলে জেড পাওয়া যাবে। তাহলে যখন এক্স ইকুয়াল টু জিরো তখন জেড ইকুয়াল টু কত? তখন জেড ইকুয়াল টুও জিরো। আবার যখন এক্স ইকুয়াল টু কত? যখন এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান, মানে আপার লিমিট। যখন এক্স ইকুয়াল টু ওয়ান তখন এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা ধরেছি জেড। এখন এক্সের জায়গায় যদি আমি ওয়ান বসাই দিই, ওয়ান ইকুয়াল টু ওয়ান স্কোয়ার ইকুয়াল টু জেড, মানে জেড ইকুয়াল টু ওয়ান। সো এখানে আসলে লিমিট চেঞ্জ হয় নাই, মানে এক্স যা জেডও কি তাই, কিন্তু অন্যান্য অঙ্কে কিন্তু চেঞ্জ হবে। বোঝা গেল? তার মানে যদি অন্য কিছু আসতো জেডের ভ্যালু আমাকে সেটা এখানে বসানো লাগতো। মানে যখন আমরা এখানে জেড দিব তখন এখানে এক্সের লিমিট বসানো যাবে না, জেডের লিমিট বসাতে হবে আর কি। সো এখানে চেঞ্জ হয় নাই, সো কোনো সমস্যা নেই। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে হচ্ছে আমাদের হাফ তো থাকবেই ই টু দি পাওয়ার জেড, 0 থেকে 1। আমরা যখন 10.3 করেছিলাম তখন আমরা ইন্টিগ্রেশন করার পরে আবার জেডের জায়গায় এই যে এক্স স্কোয়ার সেটা বসিয়ে দিতাম, তাই না? এখন দরকার নেই, কারণটা হচ্ছে আমরা এক্সের লিমিট চেঞ্জ করে জেডের লিমিটে কি চলে আসছি। সো আমাদের আর এই যে জেড তার জায়গায় এক্স বসানোর দরকার নেই। এগুলো হচ্ছে জেডের লিমিট। এখন প্রথমে আমি জেডের জায়গায় বসাবো 1, পরে বসাবো 0। সো হাফ দিব, হাফ দিয়ে ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0 এরকম আসবে। 1 হচ্ছে আপার লিমিট আর 0 হচ্ছে লোয়ার লিমিট। এখন ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। সো এটা আসবে হচ্ছে হাফ ই মাইনাস 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ ই টু দি পাওয়ার 1 মানে তো ই, আর ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। সো হাফ ই মাইনাস 1 হচ্ছে আমাদের অ্যান্সার এইটা। এখানে আমরা যেটা করব, 3xকে যদি আমি জেড ধরি তাহলে কিন্তু এক্স পাওয়া যায় না। 3xকে জেড ধরলে এক্স পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি যেটা করব, যেহেতু এরা মাল্টিপ্লাই অবস্থায় আছে, 3 নম্বরে যাচ্ছি আমি, নাম্বার 3। এটা মাল্টিপ্লাই অবস্থায় আছে, যে আমি লিখব হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স 0 থেকে 1 পর্যন্ত। তো যেহেতু মাল্টিপ্লাই অবস্থায় আছে, আবার এই 3xকে জেড ধরলে এটা পাওয়া যায় না, কারণ 3xকে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়। এক্স ডিএক্স আসে না, এখানে এক্স আছে ডিএক্স আসে, এক্স ডিএক্স আসে না। যদি এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে হতো আর কি, মানে পাওয়ার এক কম থাকা লাগে আর কি। সো এটা ইউভি করতে হবে। সো ইউভি করার ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে এই এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক আর এ হচ্ছে এক্সপোনেনশিয়াল। আমরা 10.5 করে এসেছি এর আগে। তো নিয়ম অনুযায়ী আমাদের এক্সকে বাইরে রাখতে হবে, মানে ইউভি ফর্মুলা ছিল এরকম, একজনকে বাইরে রাখতে হবে। আমি এক্সকে বাইরে রাখলাম, এই এক্সটাকে বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার মাইনাস 3x, এটাকে ইন্টিগ্রেশন করবো, ই টু দি পাওয়ার মাইনাস 3x, এটাকে ইন্টিগ্রেশন করছি। এক্সকে বাইরে রেখে ই টু দি পাওয়ার মাইনাস 3x ওকে ইন্টিগ্রেশন করছি। এরপরে একটা মাইনাস সাইন দিব, একটা মাইনাস সাইন দিয়ে একটা বড় ইন্টিগ্রেশন। এখন এই ইন্টিগ্রেশনের ভিতরে আমি যেটা করব, যাকে বাইরে রাখলাম তাকে করব ডিফারেন্সিয়েশন। মানে এখন এক্সকে করব ডিফারেন্সিয়েশন, আর ই টু দি পাওয়ার মাইনাস 3xে করবো আবার ইন্টিগ্রেশন। এটা আর কি, মানে এক্সকে ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার মাইনাস 3x, তাকে আবার ইন্টিগ্রেশন করব, যা পাবো পুরো জিনিসটাকে আবার করব হচ্ছে ইন্টিগ্রেশন। এই যে এটা ছিল আমাদের ইউভি ফর্মুলা। এখন জাস্ট এই জিনিসগুলো করে দিলেই হবে। আর একটা ব্যাপার, এখন হচ্ছে আমি আপাতত লিমিটটা দিব না, আমি পরে ইন্টিগ্রেশনটা শেষ করে তারপর যা আসবে তার উপর লিমিটটা দিয়ে দিব, মানে আমি দেখাবো, সমস্যা নেই। সো এখানে এক্স, এখানে আসবো হচ্ছে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস 3x, ইন্টিগ্রেশন করলে এটাই আসবে ই টু দি পাওয়ার মাইনাস 3x। এক্সের সহগ বা কোএফিশিয়েন্ট -3, সো -3 দিয়ে ডিভাইড করতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। মাইনাস সাইন দিব, ইন্টিগ্রেশন সাইন দিব। এক্সকে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে কী আসবে? 1 আসবে। সো এটা 1 চলে আসবে। এটা ইন্টিগ্রেশন করলে সেম জিনিসই আসবে এটার মতো, ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইড -3 dx। এই ডিএক্সটা হচ্ছে এইটা। এখন আমাদের এই ইন্টিগ্রেশনটা বাকি আছে, এই ইন্টিগ্রেশনটা করতে হবে। সো এখানে এই যে -3, এটাকে আমি সামনে লিখতে পারি, সাজায় লিখি। -3কে যদি আমি, এই মাইনাসটা ছিল নিচে তাই না, সো এটা হয়ে যাবে 1/3। আর এই 3 এর সামনে একটা মাইনাস ছিল, ওই মাইনাসের কারণে এই মাইনাসটা হয়ে যাবে হচ্ছে প্লাস।
এই প্লাস মাইনাসগুলো ভালো মতো হ্যান্ডেল করতে হবে। সো এরপর আমাদের এখানে আসবো হচ্ছে এখানে যা ছিল তাই থাকবে এক্স e টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইড হচ্ছে -3 প্লাস 1/3 e টু দি পাওয়ার -3x তাকে ইন্টিগ্রেশন করলে আসবো হচ্ছে e টু দি পাওয়ার -3x ডিভাইড হচ্ছে -3 এই 3 আর এই 3 মিলে হয়ে যাবে হচ্ছে 9, তাই না? এই 3 আর এই 3 মিলে হয়ে যাবে হচ্ছে 9। সো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এরকমভাবে, এখানে হচ্ছে -1/3x e টু দি পাওয়ার -3x মাইনাস সরি এই মাইনাস আর এই প্লাস মিলে হয়ে যাবে হচ্ছে মাইনাস, তাই না? সো মাইনাস 1/9 e টু দি পাওয়ার -3x এটা পাচ্ছি আমরা, বোঝা গেল? সো এখন যেটা করব আমি হচ্ছে লিমিট বসাবো। আমি এখানে লিখবো হচ্ছে, তো এখন আমি লিমিটটা বসাবো হচ্ছে এইভাবে, মানে এটার পরের কাজ আর কি। এটার পরের কাজ আমরা যেটা করব, ম্যাথটা আমি আবার লিখবো x e টু দি পাওয়ার -3x লিমিট ছিল হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এরপরে আমরা তো ইন্টিগ্রেশনটা পেয়ে গেছি, তাই না? আমরা ইন্টিগ্রেশনটা পেয়ে গেছি, চাইলে এখান থেকে 1/3 কমন নিতে পারো, e টু দি পাওয়ার -3x কমন নিতে পারো, বা এভাবেই রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এভাবেই রাখলাম। সো ইন্টিগ্রেশন করে পেয়েছি হচ্ছে আমরা -1/3 x e টু দি পাওয়ার -3x মাইনাস 1/9 e টু দি পাওয়ার -3x থার্ড ব্র্যাকেট দিব 0 থেকে 1 পর্যন্ত, বোঝা গেল? মানে যেহেতু আমরা এটার ইন্টিগ্রেশনটা আমরা এখানে করেছি আর কি, আগে ইন্টিগ্রেশনটা করব, দেন হচ্ছে আমরা জানি ইন্টিগ্রেশন কত, সেটা লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট বসাবো। এখন কি করব, আমরা এক্সের জায়গায় প্রথমে 1 বসাবো, তারপরে 0 বসাবো। সো লিখবো হচ্ছে, তো যদি এক্সের জায়গায় 1 বসাই তাহলে এই যে এক্সটা 1 হয়ে যাবে, এই এক্সটা 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে জাস্ট এরকম যে -1/3 e টু দি পাওয়ার -3, তাই না? কারণ এই যে এক্সটা 1 হয়ে গেছে, এই এক্সটা 1 হয়ে গেছে, তারপরে -1/9 e টু দি পাওয়ার -3, মানে এই যে এক্সটা 1 হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ করব, মাইনাস, এখন বসাবো হচ্ছে 0। তো আমি যদি এখানে 0 বসাই তাহলে এই সম্পূর্ণটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, ব্র্যাকেট দিব একটা, 0 লিখবো, মাইনাস, মানে এটা সম্পূর্ণ 0 হয়ে গেল। এখানে 0 বসাবো, তাহলে -1/9 e টু দি পাওয়ার 0, এরকম আর কি। কারণ যেহেতু এখানে 0 বসালাম, এটা 0 হয়ে যাবে। এখন এটা ক্যালকুলেশন করে যা হয় আর কি, এখানে ক্যালকুলেশন করে এটা e টু দি পাওয়ার -3 -1/3 -1/9 একটা লসাগু নিতে পারি যে 9, তাহলে এখানে হবে হচ্ছে -3 e টু দি পাওয়ার -3 মাইনাস e টু দি পাওয়ার -3, মানে এখানে আমি মানে এইটুকে আমি একটা 9 লসাগু নিলাম, 9 লসাগু নিয়ে কাজ করলাম। সো এখানে 3 আর 9 তিনবার যাবে, সো 3 e টু দি পাওয়ার -3 আসবে এই অংশটা, আর মাইনাস এখানে থাকবে হচ্ছে জাস্ট e টু দি পাওয়ার 0 কত, e টু দি পাওয়ার 0 হচ্ছে 1, সো এখানে জাস্ট হচ্ছে থাকবে -1/9, -1/9, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন -3 e টু দি পাওয়ার -3 আর e টু দি পাওয়ার -3, এটা হয়ে যাবে হচ্ছে এরকম -4 e টু দি পাওয়ার -3, মানে 4টা, এখানে 9, এখানে প্লাস 1/9 এই আর কি। তো তুমি চাইলে কি করতে পারো, এখানেও আবার এলসিএম নিতে পারো, এভাবে রাখলেও কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা ইউভি করতে হবে। 5 নাম্বার ম্যাথটা আমরা 10.5-এ এরকম ম্যাথ করে এসেছি। এখানে e টু দি পাওয়ার x দিয়ে দুটাকে মাল্টিপ্লাই করতে হবে, দেন হচ্ছে প্রথম হাফকে বা যে কোনো হাফকে তুমি ইন্টিগ্রেশন করতে পারো। সো এই ম্যাথটায় যাচ্ছি, আমরা 10.5-এ এটা করে এসেছি, খুবই সিম্পল, খুবই ইজি একটা ম্যাথ, ইউভি করতে হবে। তাহলে আমরা যদি এখন 5 নাম্বারটা করি, আমি 5 নাম্বারটা করছি 2 এর 5 নাম্বারটা। এখানে লিমিট হচ্ছে আমাদের 0 থেকে π/2 হচ্ছে লিমিট e টু দি পাওয়ার x sin x প্লাস e টু দি পাওয়ার x cos x দেন dx, মানে আমি e টু দি পাওয়ার x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। সো আমাদের দুইটা অংশ আসলো, এইটা আর এইটা, এবং দুইটাকেই কিন্তু ইউভি করতে হবে, কিন্তু আমরা দুইটা পাশকে ইউভি করব না, যে কোনো একটা পাশ করলেই হবে। সো লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin x প্লাস, মানে dx হবে এখানে একটা, dx প্লাস দিয়ে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos x dx, দুইটা অংশ আসলো। আর আমি লিমিটটা আপাতত কী করবো না, লিমিটটা আপাতত লিখবো না। লিমিট হচ্ছে 0 থেকে কত পর্যন্ত, π/2। যখন আমরা ইউভি করব তখন প্রথমে হচ্ছে আমরা আগে ম্যাথটা করে নিব, তারপর হচ্ছে অ্যান্সার বের করার পর সেখানে লিমিট বসাই দিব। সো এখানে যেটা করবো, দুটো অংশ আসলো, এইটা এবং এইটা, আমি শুধু এটাকে ইন্টিগ্রেশন করছি। তো দেখো, খেয়াল করো যে এখানে যেটা করব, প্রথমে আমি সাইন এক্সটাকে বাইরে রাখবো, কারণ সাইন এক্স হচ্ছে ট্রিকোনোমেট্রিক্যাল,
মানে লিয়েট, মানে লিয়েটের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে ট্রিকোনোমেট্রিক আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো আমরা ট্রিকোনোমেট্রিকে বাইরে রাখবো, এক্সপোনেনশিয়াল ফাংশনকে ভিতরে রাখবো, ইন্টিগ্রেশন করবো e⁻x dx। অবশ্যই এই ম্যাথটার জন্য আগের চ্যাপ্টার 10.5 করে আসতে হবে, কারণ 10.5 হচ্ছে আমরা ইউভি ফর্মুলা করেছি আর কি। e⁻x কে ইন্টিগ্রেশন করলাম, সাইন এক্সকে বাইরে রাখলাম, তারপরে মাইনাস দিয়ে একটা বড় ইন্টিগ্রেশন দিব। তো এখন যেটা করবো, যাকে বাইরে রাখলাম তাকে হচ্ছে এখানে করবো ডিফারেন্সিয়েশন, d/dx সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন, আর হচ্ছে e⁻x-কে করবো হচ্ছে ইন্টিগ্রেশন। যা পাবো পুরোটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এই যে এই ইন্টিগ্রেশনের জন্য এই dx, আর এই যে এই অংশটা এটা ওর মতোই থাকবে, ইন্টিগ্রেশন অফ e⁻x cos x dx, এই আর কি। সো এখানে আমি লিখবো হচ্ছে সাইন এক্স, e⁻x ইন্টিগ্রেশন করলে e⁻x-ই হবে মাইনাস, এখানে হচ্ছে আমি একটা ইন্টিগ্রেশন সাইন দিব এরকমভাবে, আর এই যে সাইন এক্স তাকে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে হবে হচ্ছে cos x, আর এটাকে ইন্টিগ্রেশন করে পাবো হচ্ছে e⁻x dx। এই ডিএক্সটা হচ্ছে এই ডিএক্সটা আর কি, মানে আমরা এই ইন্টিগ্রেশনটা এখনও করি নাই। সো প্লাস এটা লিখবো, প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন e⁻x cos x dx। সো যেটা হবে এটা কাটাকাটি চলে যাবে, তাই না? এটা এবং এটা সেম, সো কাটাকাটি যাবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার e⁻x sin x। এখন আমরা ম্যাথটা আবার লিখবো, এরকমভাবে ম্যাথটা লিখবো আর কি, যে ইন্টিগ্রেশন e⁻x sin x প্লাস cos x dx, 0 থেকে হচ্ছে 0 থেকে π/2 হচ্ছে লিমিট। সো এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে? ইন্টিগ্রেশন করলে আসে e⁻x sin x, এটা আমরা এখানে বের করে নিলাম আর কি। সো এখানে লিখবো e⁻x sin x, ইন্টিগ্রেশনের অ্যান্সারটা লিখে 0 থেকে π/2 হচ্ছে তার লিমিট। সো আমরা প্রথমে কী করবো, আপার লিমিট বসাবো, মানে x এর জায়গায় π/2 বসাবো, তাহলে হবে হচ্ছে e⁻π/2 sin π/2 মাইনাস e⁻0 sin 0, এই আর কি। মানে হচ্ছে sin 0 ভ্যালু কী আসে? 0 আসে, তাই না? সো এই অংশটুকু আমাদের 0 হয়ে যাবে, এই অংশটুকু হচ্ছে অ্যান্সার হবে। সো sin π/2 মানে হচ্ছে sin 90 ডিগ্রি, পাই মানে কিন্তু 180 ডিগ্রি, সো 180/2 মানে হচ্ছে 90। সো sin 90 মানে এটার ভ্যালু হচ্ছে 1, তাই না? সো আমাদের এখানে থাকবে শুধু অনলি কি থাকবে, অনলি π/2 থাকবে, এই যে এটা। সো এটা আমাদের অ্যান্সার হবে e⁻π/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার e⁻π/2। সো আমি এখন যাব পরের ম্যাথে, এইটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখানে আমাদের যেটা করতে হবে 6 নাম্বারে হচ্ছে আমাদের ম্যাথটা জেড ধরে করতে হবে। খেয়াল করে দেখো, 6 নাম্বারের নিচের e⁻x-কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরে e⁻x dx পাওয়া যায়। সো আমি এখানে লিখবো 6 নাম্বার, এটা করছি। এখানে হচ্ছে আমাদের লিমিট হচ্ছে 0 থেকে ln 2 পর্যন্ত, উপরে e⁻x dx, নিচে হচ্ছে 1 প্লাস e⁻x। তো আমি যেটা করবো 1 প্লাস e⁻x এটাকে z ধরবো, তো ডিফারেন্সিয়েশন করলে এটা হয় হচ্ছে e⁻x dx ইকুয়াল টু হচ্ছে dz, এই পর্যন্ত আর কি। তো এখন এখানে আমি যেটা করব এগুলো বসাই। সো এখানে উপরে e⁻x dx তার জায়গায় হচ্ছে dz, আর নিচে 1 প্লাস e⁻x এর জায়গায় হচ্ছে z, এই আর কি। মানে e⁻x dx dz উপরে, আর 1 প্লাস e⁻x হচ্ছে z। সো এখানে জাস্ট একটা কি থাকবে, উপরে একটা 1 থাকবে, বোঝার সুবিধার জন্য লিখলাম, মানে 1/z dz আর কি, বোঝা গেল? 1/z dz, 1/z কে ইন্টিগ্রেশন করলে আসা হচ্ছে ln z। এবার আসা হচ্ছে পাওয়ারে। সো এই পাওয়ারগুলো ছিল 0 ln 2, এই পাওয়ারগুলো ছিল x এর পাওয়ার। সো যখন আমরা x থেকে z এ চলে আসবো, এই পাওয়ারটা চেঞ্জ করতে হবে, মানে আমাকে লিখতে হবে যে যখন x ইকুয়াল টু 0, সো আমি 1 প্লাস e⁻x ইকুয়াল টু z লিখবো, মানে হচ্ছে এই যে এই লাইনটা লিখবো, যেই লাইনটাতে আমরা z ধরেছি ওই লাইনটা লিখবো। লেখা হচ্ছে x এর পাওয়ার, x এর ভ্যালু 0, মানে লোয়ার লিমিটটা কত? লোয়ার লিমিট 0। সো আমি যেটা করবো, এই যে x এর জায়গায় 0 বসাবো, তাহলে হবে হচ্ছে 1 প্লাস e⁻0 ইকুয়াল টু z, e⁻0 মানে হচ্ছে 1, z, অতএব z ইকুয়াল টু 2। তার মানে x এর ভ্যালু যখন 0, সেই x এর ভ্যালু 0 বসিয়ে আমি z এর ভ্যালু পেলাম হচ্ছে 2। তার মানে আমাদের এই লোয়ার লিমিটটা হবে হচ্ছে 2, মানে 0-র জায়গায় 2 বসাবো। এরপর আবার হচ্ছে এই ln 2, এই ln 2 এর জন্য সেম কাজ করব, মানে x ইকুয়াল টু ধরবো হচ্ছে ln 2, তাহলে 1 প্লাস e⁻x ইকুয়াল টু z, তাহলে 1 প্লাস হচ্ছে ln 2 ইকুয়াল টু z। এখন ln আর e, এখানে হচ্ছে e⁻ln 2,
ই আর লন পাশাপাশি থাকলে তারা চলে যাবে, এখানে থাকবো তো শুধু 2, মানে 1 + 2 = z, তার মানে z = হচ্ছে 3, z = হচ্ছে আমাদের 3, তার মানে এখানে আসবো হচ্ছে 3, তার মানে 2 থেকে 3 পর্যন্ত। এখন এটা 1/z ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ln z, সো বসায় দিব হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত, সো এটা হবে হচ্ছে ln 3 - ln 2, তার মানে অ্যান্সার হচ্ছে ln 3/2 প্লাস সি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে ln a - ln b হচ্ছে ln b/a, ln a - ln b হচ্ছে ln a/b, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? সো এখানে আমরা জেড ধরে করা লাগলো। এরপরে চলে যায় 7 নাম্বারে, এখানে খেয়াল করো এটাও কিন্তু জেড ধরে করা লাগবে। সো 7 নাম্বারটায় যেটা করব, 7 নাম্বারটা হচ্ছে আমি এখানেই করে ফেলি। এখানে ইকুয়াল, এখানে 1 + ln x, খেয়াল করে দেখো আমি যদি 1 + ln x কে জেড ধরি, 1কে ডিফারেন্স করলে 0 আসবে, আর ln x এ করলে 1/x, 1/x dx = হচ্ছে dz। বোঝা গেল? মানে 1কে ডিফারেন্স যদি করি 0 আসে, আর ln x এ করলে 1/x dx = dz। সো আমরা এখন রিপ্লেস করব, এখানে 1 + ln x এই জায়গাটায় বসাবো হচ্ছে আমি z, তাই না? সেটা হয়ে যাবে হচ্ছে z², আর বাকি থাকলে হচ্ছে এখানে একটা 1 লিখি, মানে বোঝার সুবিধার জন্য আর কি। খেয়াল করে দেখো 1/x, এই যে 1/x dx, 1/x dx কে লিখবো হচ্ছে আমি dz, তাহলে বাকি আমি লিখবো হচ্ছে জাস্ট dz, মানে এই অংশটুকু জায়গায় z লিখবো, সো z² হয়ে যাবে, আর বাকি অংশটুকু জায়গায় dz, সো 1/z² dz, এটা ইন্টিগ্রেশন করতে পারবো আমরা, তাই না? এটাকে আমরা এরকম লিখবো ইন্টিগ্রেশন z⁻⁻²। এখন লিমিটটাকে আনতে হবে, লিমিটটাকে আমাদের ঠিক আগের মতোই চেঞ্জ করতে হবে, মানে এই যে এই লাইন থেকে, তাই না? এই লাইনটাকে আমি এখানে লিখবো 1 + ln x = হচ্ছে z, 1 + ln x = হচ্ছে z আর কি, ln x। আচ্ছা, তখন কী করবো, আমাদের লোয়ার লিমিটটা হচ্ছে 1, তাই না? সো আমরা এখানে x এর জায়গায় 1 বসাবো, মানে x যখন 1 হয় তখন কী হবে, 1 + ln 1 = হচ্ছে z। তাহলে ln 1 এর ভ্যালু কত? ln 1 এর ভ্যালু হচ্ছে 0, ln 1 হচ্ছে 0, তাহলে এখান থেকে z = চলে আসবে 1, মানে এই যে এই 1টা থাকবে, এটা 0 হয়ে যাবে, সো 0, এই z = 1 আসবে। এরপর হচ্ছে e², আপার লিমিট হচ্ছে আমাদের e², সো আমি এখন x = বসাবো হচ্ছে e² এখানে, তাহলে আমি বসাবো হচ্ছে 1 + ln e² = হচ্ছে z। তো একটু আগে আমরা যেটা করলাম, এই যে ln আর e কী হয়ে যায়, 1 হয়ে যায়, তাই না? সো ln আর e চলে যাবে, থাকবো হচ্ছে যে পাওয়ার 2, সেটা থাকবে, তাহলে হচ্ছে 1 + 2 = z, সো z = হচ্ছে আমাদের 3, তার মানে আপার লিমিটটা হচ্ছে আমাদের 3, আর লোয়ার লিমিটটা পেলাম হচ্ছে আমরা 1, এই আর কি, 1 থেকে 3 পর্যন্ত। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, তো এখানে z এর পাওয়ার হচ্ছে -2, সো এটা ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে হচ্ছে z⁻² + 1, এখানে -2 + 1, নিচেও কী হবে, -2 + 1 হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট বসাবো 1 থেকে 3 পর্যন্ত, এটা আমাদের লিমিট। সো এখন আমরা z এর জায়গায় এই 3 আর হচ্ছে 1 বসায় দিব, তাহলে এখানে -2 + 1 মানে কত, -2 + 1 মানে হচ্ছে -1, মানে এখানে লিখতে পারবো হচ্ছে আমি এরকমভাবে, আমি লিখি z⁻1 আর নিচেও হচ্ছে -1, এরকম আসে আর কি। আমাদের লিমিটটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। সো আমরা যেটা করব, এই যে z এর জায়গায় প্রথমে আমরা কত বসায় দিব, 3 বসায় দিব, আর এই যে -1টা তুমি চাইলে এই -1টাকে বাইরে লিখতে পারো, মানে এখানে লিখতে পারবা 1, মানে -1 মানেও জাস্ট একটা মাইনাস, তাই না? সো এখন এই z এর জায়গায় 3 বসাবো আর হচ্ছে 1 বসাবো, সো মাইনাসটা বাইরে লিখলাম, আর হচ্ছে এটা হবে হচ্ছে 3⁻1 মাইনাস হচ্ছে 1, এটা আর কি। মানে প্রথম হচ্ছে আমি এই z এর জায়গায় বসালাম হচ্ছে 3, সো হয়ে যাবে 3⁻1, এরপরে আমি এই z এর জায়গায় বসালাম হচ্ছে 1, তো এখানে 1 বসালে এটা কী হবে, 1ই হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু সাজায় লিখতে পারো জিনিসটাকে এইভাবে, মানে যদি আমি এটাকে একটু সাজায় লিখি তাহলে এরকম হবে যে মাইনাস থাকলো হচ্ছে এখানে, এটা হচ্ছে 1/3 -1, সো ক্যালকুলেশন করো, -1 বাইরে থাকলো, এখানে হচ্ছে 3 যদি লসাগু নেই হবে হচ্ছে 1 - 3, সো এখানে মাইনাস আর এখানে হবে হচ্ছে -2/3, সো অ্যান্সার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো 2/3 হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? 2/3 অ্যান্সার। এরপরে চলে যাব হচ্ছে আমি 9 নাম্বারে, এখানে √x-টাকে যদি z ধরি আমাদের নিচের √x-টা পাওয়া যাবে। সো এটাও আমাদের কী করতে হবে, এটাও আমাদেরকে z ধরতে হবে, আর z ধরলে অবশ্যই কী করতে হবে,
পাওয়ারগুলোকে চেঞ্জ করে আনতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সো আমরা এখন এর পরের দুইটা ঠিক সেমভাবেই করব। তো লাস্টের ম্যাথটা এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এখানে আমাদের চেঞ্জ করে কাজ করতে হবে। সো আগে হচ্ছে আমি একটু 9 নাম্বারটা করি। 9 নাম্বার আছে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত e⁻√x, নিচে হচ্ছে √x z। তো আমি √x-টাকে ধরবো হচ্ছে z। তাহলে এখানে আমাদের √z, খেয়াল করে দেখো এই যে √z তার পাওয়ার কত, তার পাওয়ার হচ্ছে হাফ, এরকম আর কি, পাওয়ার হাফ। যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি কী হবে, হাফ x⁻½ - 1, মানে হাফ x⁻² হচ্ছে -হাফ, এটাকে লিখতে পারি হচ্ছে হাফ 1/x⁻½ এরকম লেখা যায়। সো 1/2 √x, তার মানে √x-কে যদি ডিফারেন্সিয়েশন করি পাবো হচ্ছে 1/2 √x। এটা একটা শর্টকাট টেকনিক বলেছিলাম, যদি কোনো কিছুর উপর রুট থাকে তার ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 1/2 ইন্টু ওইটাই। এরপরে dx লিখবো, এ পাশে হচ্ছে dz, তাহলে 1/√x dx ইকুয়াল টু হচ্ছে 2dz, এই আর কি। এটা বসাই দিব আমি এখন এখানে। e⁻ কী হবে, z হবে, কারণ হচ্ছে আমি এই যে √x এটাকে ধরেছি হচ্ছে z, আর 1/√x dx এইটুকে বাদ দিলে, মানে এই যে এই অংশটুকু বাদ দিয়ে আমার বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে 1/√x dx। এই 1/√x dx-টাকে আমাকে লিখতে হবে 2dz। সো 2dz, আর লিমিটটা চেঞ্জ করতে হবে অবশ্যই। সো আমি x ধরবো প্রথমে, কত x ধরবো 0, x 0 ধরলে আসবো হচ্ছে z = 0, মানে এই যে যেহেতু লোয়ার লিমিট যেহেতু 0, সো আমি এই যে x তার জায়গায় বসাবো হচ্ছে 0, তাহলে z আসবে 0। আর যদি x 1 বসাই তাহলে √1 = z, মানে z = 1 আসে। সো লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, এখানে সেমই থাকে। e⁻z ইন্টিগ্রেশন করলে হয় e⁻z হবে। লিমিটটা বসায় দিব 0 থেকে 1 পর্যন্ত, আর 2 সামনে লিখব এরকম। সো 2 প্রথমে z এর জায়গায় আমি বসাবো হচ্ছে 1, তারপরে বসাবো 0। সো e⁻1 - e⁻0, সো এটা আমাদের হবে 2e, এটা হচ্ছে অ্যান্সার। কারণ e⁻0 মানে হচ্ছে 1, আচ্ছা এখানে হবে হচ্ছে e-1 এরকম থাকবে, কারণ e⁻1 মানে হচ্ছে e⁻0 মানে হচ্ছে 1, এই হচ্ছে অ্যান্সার। এরপরে যাবো হচ্ছে আমি এই 11 নাম্বার ম্যাথটায়। এখানে আমাদের একটু চেঞ্জ করে কাজ করতে হবে। কি চেঞ্জ, কারণ এটাকে অবশ্য মানে জেড কিছু ধরা যায় না। সো আমাদের প্রথমে যেটা করতে হবে, এটার উপরে নিচে হচ্ছে আমি e⁻x দিয়ে মাল্টিপ্লাই করবো। এই ম্যাথটা আমরা আগেও করেছি, 10.3 করেছি আর কি। সো যেটা করব, এই ম্যাথটার উপরে নিচে আমি e⁻x দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি হয় দেখো, উপরে নিচে যদি আমি e⁻x দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে e⁻x dx হবে উপরে, আর নিচে এখানটায় হবে e⁻x² প্লাস এটাকেও আমরা e⁻x দিয়ে মাল্টিপ্লাই করব, মানে e⁻−x ইন্টু e⁻x। তাহলে কি হবে, এদের দুজনের পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে, মানে এরকম হবে e⁻−x প্লাস x। তাহলে -x প্লাস x মানে কি আসলে 0, আর e⁻0 মানে হচ্ছে 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানেই আসলে 1। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে e⁻x, তাকে আমি কি করব, z ধরব। তাহলে e⁻x = z, যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে e⁻x dx = dz। তাহলে এই যে উপরে e⁻x dx আছে, এখন রিপ্লেস যদি করি তাহলে এখানে হবে x² প্লাস z² প্লাস 1, আর এখানে dz। উপরে হচ্ছে e⁻x dx, তার জায়গায় আমি dz বসালাম। আর হচ্ছে আমি এখানে লিমিট চেঞ্জ করতে হবে অবশ্যই। তো এখানে প্রথমে x = ধরবো হচ্ছে 0, কারণ আমাদের লোয়ার লিমিটটা হচ্ছে 0, তাই না? তো যদি x = 0 বসাই, এই যে অবশ্যই এই লাইনে কাজ করতে হবে, কারণ যেই লাইনে আমরা z ধরেছি আর কি। সো কী হবে, e⁻0 = z, অতএব z = হচ্ছে 1, তার মানে লোয়ার লিমিট হচ্ছে 1। আপার লিমিটে যাই, আপার লিমিট হচ্ছে আমাদের 1, আপার লিমিট হচ্ছে 1, তাহলে x = বসাবো হচ্ছে 1, তাহলে e⁻1 = z, তার মানে z = হচ্ছে এখানে কী হবে, e হবে, তাহলে এখানে e লিখবো, আপার লিমিট হচ্ছে e। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 1/1 প্লাস ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস x² কী হয়, tan−1x, সেটা হয়ে যাবে হচ্ছে tan−1z। লিমিট বসাবো হচ্ছে আমরা 1 থেকে e পর্যন্ত, তাই না, 1 থেকে e পর্যন্ত। এখন প্রথমে আপার লিমিট বসাবো হচ্ছে আমি এরকম যে tan−1 e মাইনাস tan−1 1, তাহলে tan−1 e থাকবে, tan−1 e থাকবে, tan−1 1 মানে হচ্ছে π/4। এই হচ্ছে আমাদের অ্যান্সার। tan−1 e মাইনাস হচ্ছে tan−1 e মাইনাস হচ্ছে কী হবে
π/4। ক্লিয়ার? এরপরে চলে যাবো হচ্ছে আমরা নাম্বার 3 আর নাম্বার 4 এর ম্যাথগুলোয়, যেখানে আমাদের একটু ট্রিগোনোমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করা লাগতে পারে।